মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে আবারই বাংলাদেশ তৈরি হবে সেই প্রত্যাশায় ঘোষণাপত্র দেওয়া হয়েছিল এবং সেটি একটি অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। কিন্তু ৭২-এর সংবিধানে সেই ঘোষণাপত্রের যে মূল দার্শনিক ভিত্তি সেটিকে অস্বীকার করে ৪ মূলনীতি প্রণয়ন করা হয়েছে। আমরা মনে করি এই ৪ মূলনীতি যেটি আছে সেটিকে আমরা এটির সাথে আমরা একমত। একই সাথে আমরা মনে করি যে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বিষয়টি এখানে সংযুক্ত করতে হবে এবং এর মধ্য দিয়ে এটি প্রতিস্থাপনের বিষয় নয়। এই প্রশ্ন একটি জাতীয় ঐক্য তৈরি করবার প্রশ্ন। এই জাতীয় মৌলিক প্রশ্ন যদি জাতীয় ঐক্য তৈরি না হয় তাহলে কিন্তু সংবিধান রাষ্ট্রের মূলনীতি তৈরি করা যায় না। সুতরাং সেই প্রশ্নে যতটা নৈকট্যে আসা যায় সেই প্রশ্নটি আমরা মনে করছি যে এই কমিশন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে আমাদের মূলনীতি আছে তার সাথে যে সংযুক্তিটা দরকার সেটি সংযুক্ত করার মধ্য দিয়ে আমরা আমাদের মূলনীতিটাকে পুনর্গঠন করতে পারি, প্রতিস্থাপন নয়, সেই কাজটি করতে পারি। এর মধ্য দিয়ে জাতি তার গণতান্ত্রিক লক্ষ্যে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ছিল হ্যাঁ, সেটা এই মূলনীতি মানে এটা পুনর্গঠন করবার বিষয়, এখানে সংযুক্ত করতে হবে। এখন তো নাই, আপনি অনুচ্ছেদে আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক, কিন্তু 10 এপ্রিলের ঘোষণাপত্রে সেটা সংবিধান মূলনীতি হিসাবে এটাকে সংযুক্ত করতে চাই আমরা। হ্যাঁ, এটার সাথে এবং তার সাথে এটা সংযুক্ত করতে হবে। বাংলা এর সাথে বলি, এটা ভুল হয়েছে, এটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমার লড়াই সংগ্রাম, আমার অর্জন এবং এর সাথে বাংলাদেশে বসবাসকৃত সকল গোষ্ঠী, জাতিগোষ্ঠীর যে তাদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আপনার একটা দেশে আরব একটা জাতীয়তাবাদ, সেখানে তো বহু দেশ আছে, বহু মানুষ আছে, তারা বাস করছে না। জার্মান জাতীয়তাবাদ, সেখানে অনেক মানুষ আছে। আমি বাঙালি যে সংগ্রাম, লড়াই সংগ্রাম, তার ভাষা তো একটা অন্যতম প্রধান বিষয় না। তাদের জাতীয়বাদ এক না, আরবের শেষ করে আমরা মনে করছি যে এটি একটা গুরুত্বপূর্ণ আমার জাতি সংগ্রামের শেষ করে আমি সেগুলোকে সংবিধানে তাদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে চাই, যেটি আগে সব উপজাতি, সব নৃগোষ্ঠী বাঙালি হয়ে যাও, আমি সেটা বলছি না। আমি বলছি বাঙালি জাতীয়তাবাদ এবং